আমরা একটা মসজিদ হারিয়েছি, আর কি মসজিদ হারাতে চাই? একটা মসজিদের বেদনা এখনো আমাদের বুকে দরদর করছে। আপনি কি চান আপনার হামসায়ের মসজিদ, আপনার কবরস্থান, আপনার ঈদগাহ, আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার দিনী প্রতিষ্ঠানগুলো ওদের হাতে চলে যাক? নিশ্চয় আপনি চাবেন না। মনে রাখবেন, একদিন কিয়ামত আসবে, মহাপ্রলয়ের দিন মহান প্রভুর কাছে আমাদের বিচারের কাঠগড়ায় দাঁড় হতে হবে। আজকে যারা ক্ষমতায় রয়েছে এরাও চিরস্থায়ী নয়, আমরাও চিরস্থায়ী নয়, কেউ চিরস্থায়ী নয়। মনে রাখবেন, আমাদের মসজিদ, আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহ, আমাদের মাদ্রাসা, এই সবগুলা ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তির উপরে সরকার একটা বিল এনেছে। এই বিল যদি কার্যকরী হয়ে যায়, অদূর ভবিষ্যতে এই সবগুলো মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থান, আরো অন্যান্য ধর্মীয় যেগুলা রয়েছে প্রতিষ্ঠান, সেগুলা এই তাদের তদারকিতে চলে যাবে। হয়তো অদূর ভবিষ্যতে এগুলো আমাদের হাতছাড়া হয়ে যাবে, হয়তো অদূর ভবিষ্যতে এগুলো আর আমাদের থাকবে না। আজ যখন আমাদের কাছে সুযোগ আসছে, এই বিল বাতিল করার একটা সুযোগ আসছে, জেপিসি আমাদের মতামত জানতে চেয়েছে, এখন অবধি আজ 10 তারিখ, আর মাত্র 13 তারিখ, 3 দিন সময় আমাদের হাতে। এখন অবধি আমরা মাত্র 60 লক্ষের মতো ইমেল দিয়েছি। আমরা কি পারতাম না অন্তত পক্ষে 10 কোটি ইমেল পাঠিয়ে আমরা জেপিসি কে বলতাম যে আমরা এই বিলকে সমর্থন করি না? আমরা কি পারতাম না? 10 কোটি কি মানুষ ইমেল দেওয়ার মতো নেই? নিশ্চয় আছে, কিন্তু আমরা অসচেতন, আমরা ঘুমন্ত জাতি। আর কতক্ষণ ঘুমিয়ে থাকবেন ভাই? উঠে আসুন, সজাগ হন। আমাদের প্রায় দেয়ালে পিঠ লেগে যাওয়ার সময়, এখনো আপনি ঘুমিয়ে আছেন। প্লিজ দয়া করে উঠুন। মুসলিম পার্সোনাল ল বোর্ড একটা লিংক বা একটা স্ক্যানার দিয়েছে, তো লিংকে যদি ক্লিক করেন তে আপনার সামনে সরাসরি একটা পেজ আসবে। এই পেজটা আপনার সামনে চলে আসবে। এই পেজের ডান সাইডের উপর দিকে উর্দু শব্দ একটা লেখা আছে। এই উর্দুতে ক্লিক করলে আপনার কাছে অপশনাল 3টি ভাষা চলে আসবে। 2 নম্বরে ইংলিশ, 3 নম্বরে হিন্দি। 2 নম্বরে ইংলিশ অপশনটা আপনি চয়েস করলে সহজ হবে। ইংলিশ অপশনটা চয়েস করার পরে এই যে পেজ যেটা আছে সেটা ইংলিশ হয়ে যাবে। ইংলিশ হওয়ার সাথে সাথে এই মধ্যখানে এখানে যে দেখতে পাচ্ছেন ওপেন জিমেইল লেখা, সেই ওপেন জিমেইলে ক্লিক করবেন। ওপেন জিমেইলে ক্লিক করার পর সরাসরি আপনার মোবাইলের যে ইমেল রয়েছে সেই ইমেইলে পুরো এই একটা ইমেল চলে যাবে। ইমেলটা পুরো রেডি আছে, আপনি শুধু আপনার ইমেল দিয়ে সেন্ড করবেন। এটা একটা বুট। মনে রাখবেন, যেরকম আমরা একজন এমপি নির্বাচিত করি, একজন এই এমএলএ নির্বাচিত করি বুটের মাধ্যমে, এটাও একটা বুট এই বিলের বিপক্ষে। আপনার একটা বুট দিয়ে কয়েক কোটি বুট হতে পারে। এরকম 13 তারিখের ভিতরে অন্তত পক্ষে আমরা 10 কোটি ইমেল পাঠানোর মনোমানসিকতা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ি কাজের ময়দানে। আমরা যে যে জায়গায় আছি, যেখানে আছি, আমার আশপাশ, আমার পার্শ্ববর্তী যে যার যার স্মার্টফোন আছে, সবাইকে সচেতন করে, সবাইকে এটা বুঝিয়ে আমরা এই ইমেলটা সেন্ড করব। যারা পারেন না তাদেরকে আমরা সহযোগিতা করি, যারা পারেন তাদেরকে বলিয়ে বুঝিয়ে সেটা 13 তারিখের ভিতরে আমরা একটা সাড়া ফেলি, যাতে এই বিলটা আটকে। অন্তত পক্ষে মনে রাখবেন, আমরা যদি চেষ্টা করি তো আমরা তো বলতে পারবো যে হে আল্লাহ, আমরা চেষ্টা করেছি। হার জিত তো ভাগ্যের উপর, সেটা আল্লাহ ভালো জানেন আমাদের কি হবে, কিন্তু আমরা চেষ্টা করি, তাহলে আমরা বলতে পারবো। ধন্যবাদ সবাইকে।